ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এবার পর্দার শেখ হাসিনাও দেশ ছাড়ছিলেন। তবে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেও নুসরাত ফারিয়ার গন্তব্য ছিল থাইল্যান্ড। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় আনা হয়েছে। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ভাটারা থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, ভাটারা থানায় দায়ের করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। নুসরাত ফারিয়ার নামে একটি হত্যা মামলা রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যা চেষ্টার অভিযোগে তিনি সহ 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে মামলাটি হয়। 2023 সালের 13 অক্টোবর দেশের সিনেমা হলগুলিতে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর সিনেমা মুজিব একটি জাতির রূপকার। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।